হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ 25শে ডিসেম্বর, বড়দিন। ছোটবেলায় এই দিনটিতে আমাদের মা আমাদের বলতেন, আজকে কিন্তু বড়দিন, কেক খেতে হয়। আমরা খুব আনন্দের সাথে বড়দিনের কেক খাওয়ার জন্য খুব উৎসুক থাকতাম। কিন্তু আমরা আমাদের পরের জেনারেশনের থেকে এই কৌতূহলটা দেখতে পাই না। খুবই খারাপ লাগে। খুবই ঝটপট আর কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি একটা এখন কেক বানাবো। প্রথমে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, দুটোকে একসাথে করে ভালো করে আমি চেলে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতো কোকো পাউডার। সেটাও খুব ভালো করে আমি চেলে নেব চালুনির সাহায্যে। এই সমস্ত জিনিস এখন আমি খুব ভালো করে নেড়ে নেব একটি চামচের সাহায্যে। আটা, ময়দা, কোকো পাউডার সমস্ত একসাথে মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি এখন 250 গ্রাম খেজুরের গুড়। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ কাপের মতো গরম দুধ। এই সমস্তটাকে আমি ফুটিয়ে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা ঠিক গলে এই পর্যায়ে চলে এলে গ্যাসটা বন্ধ করে দেব। যে বাটির মধ্যে আমি কেকটা বেক করব, সেই বাটির মধ্যে একটু বাটার লাগিয়ে ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তেল, দিলাম হাফ কাপ টক দই। এই সমস্ত মিশ্রণটা আমি খুব ভালো করে মেশাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। দই আর তেল যখন একসাথে মেশাবো তখন এরকম ছানা কাটা হবে, ভয় পাবেন না। এটা মেশাতে মেশাতে স্মুথ হয়ে যাবে এবং খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখন চেলে রাখা কোকো পাউডার, আটা, ময়দার মিশ্রণটা এই বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব এবং খুব সাবধানে ধীরে ধীরে মিশিয়ে নেব। আমি একটু বড় ধরনের কেক বানাবো, তাই এখানে আমি নিয়েছি 300 গ্রাম ময়দা, 250 গ্রাম গুড়। মিশ্রণটা এখন ধীরে ধীরে মেশাতে থাকবো। এবার যদি মনে হয় একটু গাঢ় হয়েছে, তখন আমি প্রয়োজন অনুসারে দুধ দিয়ে দেবো। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি। খাঁটি গরুর দুধ একজন মাতাজি আমাকে প্রতিদিনই দিয়ে যান। মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে, তখন ময়দা ছড়ানো বাটিটার মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেব। এখন একটু পাত্র আমি প্রিহিট করতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট্ট স্ট্যান্ডের মধ্যে আমি এখন বাটিটা বসিয়ে দেব 40 থেকে 50 মিনিটের জন্য। এবং ওপর থেকে কিছু কিশমিশ আমি ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে অনেক রকম ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, কিন্তু প্রহ্লাদ একদম পছন্দ করে না। আমি শুধু কিশমিশটাই দিয়েছি। 50 মিনিট হয়ে গেছে প্রায়, কেকটাও তৈরি হয়ে গেছে। আজকালকার বাচ্চারা অনেক কিছুই জানে। পিছন থেকে প্রহ্লাদ এসে বলছে, ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দাও, দেখতে ভালো লাগবে। তাই পাকামি করে চিনিগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়েছে। দেখলাম ভালোই লাগছে দেখতে। এখন ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে এই 25শে ডিসেম্বরে কেকটা নিবেদন করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। আমার লাড্ডি গপুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ।